আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমাদের কোরবানির জন্তুর গোশত রক্ত কোনো কিছুই পৌঁছায় না। আল্লাহর কাছে যেটা পৌঁছায় সেটা হলো তাকওয়া। আপনারা দেখবেন অন্যান্য ধর্মাবলম্বীরা, অন্যান্য ধর্মের অনুসারীরা তারা তাদের দেব দেবীর আশেপাশে বিভিন্ন খাবার রেখে আসে কি আসে না? তাদের উদ্দেশ্য হলো এগুলো তারা তাদের দেব দেবীর জন্য উৎসর্গ করেছে। আল্লাহ বলে, ও মুসলমান জাতি, তোমরা যারা আছো, আমি তোমাদের গরুর গোশত নেই না, রক্ত নেই না, কলিজাও নেই না, মাথাটাও নেই না, আমার কাছে কোনো কিছুই পৌঁছায় না। আমি শুধু দেখি তোমাদের মধ্যে যারা যারা কোরবানি করছো তাদের মধ্যে কে সবচেয়ে বড় মুত্তাকি, কার হৃদয়ে আল্লাহর ভয় রেখে কোরবানি করছ, কে সত্যিকার অর্থে কোরবানির ইতিহাসকে স্মরণে রেখে শুধুমাত্র কেবলমাত্র অনলি ফর আমার জন্যই তুমি করছ, আমি সেটা দেখি। এজন্য আমরা যখন কোরবানি করি আমরা বলি আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, রব্বুল আলামিন তোমার পক্ষ থেকেই পেয়েছে, তোমার জন্যই কোরবানি করছি। আমরা কি কারো নামে কোরবানি করি? কোরবানি করি কার নামে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين وقال تعالى أيضا قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله الحمد لله আমরা সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের যে ঈদ, এই ঈদের নাম হচ্ছে ঈদুল আজহা। আজকের এই দিনে মুসলিম জাহানে আমরা যে কাজটি করে থাকি সেটি হলো কোরবানি। কোরবানি এটি এসেছে আরবি শব্দ কোরবান থেকে। কোরবান অর্থ হলো নৈকট্য লাভ করা। ওই আরবি শব্দটি উর্দু এবং ফার্সিতে ব্যবহার হতে হতে এটি কোরবানি হয়ে গিয়েছে। এই শব্দের অর্থ হলো আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহর কাছাকাছি যাওয়া, আল্লাহর প্রিয় হওয়া। পবিত্র কোরআনে অন্য জায়গায় এসেছে নুসুক, আবার অন্য জায়গায় এসেছে নহর, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন আপনার রবের জন্য এবং কোরবানি করুন, সেটি হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। হাদিসের মধ্যে এসেছে আজহা, সেখান থেকে ঈদুল আজহা, আমরা বলি কোরবানির ঈদ।
আল্লাহর নৈকট্য লাভেরই, আল্লাহর প্রিয় হওয়ারই, আল্লাহর জন্য নিজের সাধ্যের সর্বোচ্চটুকুন থেকে সবচেয়ে প্রিয় জিনিসকে আল্লাহর কাছে উৎসর্গ করে দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করার ঈদ হলো ঈদুল আজহা। বাংলাতে একটা প্রবাদ আছে, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। এই কোরবানি আমাদেরকে সেই ত্যাগের শিক্ষা দেয়। আমরা যদি কোরবানির ইতিহাসের দিকে তাকাই, তাহলে পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো কোরবানি করেছিলেন হযরতে আদম আলাইহিস সালামের দুইজন পুত্র, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি পবিত্র কালামুল্লাহতে উল্লেখ করেন, ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ বলেন, হে নবী, আপনি তাদের কাছে হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্রের কোরবানির ওই ঘটনাটি সত্য সহকারে বিস্তারিত বর্ণনা করুন। ইদ করবা কুরবানা, যখন আদমের দুই সন্তানই কোরবানি করেছে, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ রাব্বুল আলামিন একজন সন্তানের কোরবানি কবুল করে নিয়েছেন, আরেকজনের কোরবানি কবুল করেন নাই। যেই সন্তানের কোরবানি কবুল করা হয় নাই, ওই সন্তান কাবিল হাবিলের উদ্দেশ্যে বলে, ক্বালা লা আকতুলান্নাক, আমার কোরবানি কবুল হয় নাই, তোমার কোরবানি কেন কবুল হয়েছে? আমি তোমাকে অবশ্যই অবশ্যই হত্যা করব। জবাবে হাবিল যেই কথাটি বলেছে সেটি হলো গোটা মুসলিম জাহানের জন্য শিক্ষা। হাবিল বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে আমার ভাই, আমার কোরবানি কবুল হয়েছে, তোমার কোরবানি কবুল হয় নাই। এজন্য তোমার পেশি শক্তি আছে, তুমি হয়তো আমাকে হত্যা করতে পারবে, তবে তুমি জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র মুত্তাকিদের কাজগুলোই, ইবাদত এবং আমলগুলোই গ্রহণ করে। এজন্য আজকে আমরা সবচেয়ে বড় শিক্ষা নেব, কার গরুটি বড় কার গরুটি ছোট এটা নিয়ে অহংকার করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। যেই জিনিসটার বিষয়ে সবচেয়ে বেশি খেয়াল করতে হবে সেটি হলো কার ইনকামটা বৈধ, কার ইনকামটা অবৈধ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ কবুল করেন তাদেরটা যারা মুত্তাকি। এখন মনে করেন যার উদ্দেশ্য হলো লৌকিকতা, মানুষকে দেখানো আমার গরুটা অনেক বড়, যার টাকাটা হারাম উপায়ে উপার্জিত, সে তো কখনোই কোনোভাবে মুত্তাকি হতে পারে না। আমরা তো এমনও দেখেছি মানুষ সুদের উপর টাকা নিয়ে কোরবানি করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সুদের যে শাস্তি ঘোষণা করেছেন, সুদের সবচেয়ে বড় শাস্তি হলো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। সর্বনিম্ন শাস্তি হলো মায়ের সাথে জিনা করা। এখন যেই লোকটা এত জঘন্য অপরাধী, ওই লোকটা তো কখনো মুত্তাকি হতে পারে না, তার কোরবানি কবুলের তো প্রশ্নই উঠে না। এজন্য আমরা আমাদের হালাল এবং পবিত্র অংশ থেকে আল্লাহর পথে উৎসর্গ করব, যাতে করে আমাদের কোরবানিটা আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানান, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমাদের কোরবানির জন্তুর গোশত, রক্ত কোনো কিছুই পৌঁছায় না। আল্লাহর কাছে যেটা পৌঁছায় সেটা হলো তাকওয়া। আপনারা দেখবেন অন্যান্য ধর্মাবলম্বীরা, অন্যান্য ধর্মের অনুসারীরা, তারা তাদের দেব দেবীর আশেপাশে বিভিন্ন খাবার রেখে আসে কি আসে না? তাদের উদ্দেশ্য হলো এগুলো তারা তাদের দেব দেবীর জন্য উৎসর্গ করেছে।
আল্লাহ বলে, ও মুসলমান জাতি, তোমরা যারা আছো, আমি তোমাদের গরুর গোশত নেই না, রক্ত নেই না, কলিজাও নেই না, মাথাটাও নেই না, আমার কাছে কোনো কিছুই পৌঁছায় না। আমি শুধু দেখি তোমাদের মধ্যে যারা যারা কোরবানি করছো তাদের মধ্যে কে সবচেয়ে বড় মুত্তাকি, কার হৃদয়ে আল্লাহর ভয় রেখে কোরবানি করছ, কে সত্যিকার অর্থে কোরবানির ইতিহাসকে স্মরণে রেখে শুধুমাত্র কেবলমাত্র অনলি ফর আমার জন্যই তুমি করছ, আমি সেটা দেখি। এজন্য আমরা যখন কোরবানি করি আমরা বলি, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, রব্বুল আলামিন তোমার পক্ষ থেকেই পেয়েছে, তোমার জন্যই কোরবানি করছি। আমরা কি কারো নামে কোরবানি করি? কোরবানি করি কার নামে? প্রিয় ভাইয়েরা আমার, একটু ভাবুন, আজকে যদি অবস্থাটা এমন হতো যে আদম আলাইহিস সালামের দুই পুত্রের মতো তারা তাদের কোরবানির প্রিয় জিনিস আল্লাহর জন্য রাখত, সেখান থেকে আল্লাহর পক্ষ থেকে আগুন এসে যেটা পুড়িয়ে নিয়ে যেত সেটা কোরবানি কবুল হিসেবে গণ্য করা হতো। আজকে যদি তাই হতো তাহলে কোরবানির বিধানে আমরা দেখতাম অধিকাংশ মানুষ সবচেয়ে কম দামে সবচেয়ে ছোট গরু, ছাগল, দুম্বা, মহিষ দিয়ে কোরবানি দিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উম্মত মুহাম্মদের উপর দয়া করেছেন, তাদেরকে লজ্জায় ফেলতে চাননি বলে তিনি তাদেরকে শুধু জানিয়ে দিয়েছেন, তোমরা জেনে রাখো তুমি কি দিচ্ছ, গরু দিচ্ছ না, ছাগল দিচ্ছ না, উট দিচ্ছ না, দুম্বা দিচ্ছ না, মহিষ দিচ্ছ, এগুলো কোনো বিষয় না, তোমার হৃদয়ে তাকওয়া আছে কিনা সেটাই হলো বিষয়। এজন্য আমরা আমাদের কোরবানির জন্তু কোরবানির আগে আমাদের মনের যে পশুত্বগুলো আমরা এখনো দেখি, আমাদের দেশে শিশু বাচ্চাকে ধর্ষণ করা হয়। আমাদের লজ্জা লাগে যে আমরা এই দেশের নাগরিক, যে দেশে একটি শিশু নিরাপদ নয়। আমরা দেখি সম্পদের জন্য ভাই ভাইকে কুপিয়ে হত্যা করে। আমরা দেখেছি না, আমাদের নোয়াখালীতেই তো ঘটেছে। আমরা দেখেছি রাজনৈতিক কারণে সন্তানের সামনে মাকে বিবস্ত্র করে ধর্ষণ করা হয়। প্রিয় ভাইয়েরা আমার, এগুলো কোনো মানুষের স্বভাব হতে পারে না, এগুলো বনের হিংস্র জন্তু জানোয়ারের স্বভাব। সেই স্বভাবগুলো যদি আমাদের মধ্যে থেকে থাকে, এজন্য আমরা যখন কোরবানির পরে আমাদের নখ কাটবো, আমরা শেভ করব, আমাদের শরীরের অপ্রয়োজনীয় পশম যখন আমরা কাটবো, আমরা যখন কোরবানির জন্তু জবে করব, পাশাপাশি আমরা আমাদের মনের ভিতরে যে পশুত্ব স্বভাব আছে সেগুলোকে আমরা দূর করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে দুটো স্বভাব দিয়েছে। একটা হলো মানুষ চাইলে পশুর মতো হিংস্র হতে পারে, আবার মানুষ চাইলে ফেরেশতার মতো একদম ভালো হয়ে যেতে পারে। ফেরেশতাদেরকে আল্লাহ এমনভাবে বানিয়েছেন যে তাদের গুনাহের কোনো টেন্ডেন্সি নেই। পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী ফেরেশতার সামনে ফেরেশতার কোনো আগ্রহে নেই। পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ ফেরেশতার সামনে এর প্রতি তার কোনো লোভে নেই, কারণ সে খায়ও না, সে ঘুমায়ও না, তার স্ত্রী সন্তানও নাই। তো মানুষের মধ্যে দুটো স্বভাবই আছে। মানুষ চাইলে ফেরেশতার মতো হয়ে যেতে পারে, তাদের জন্য আল্লাহ রেখেছেন জান্নাতুল ফিরদাউস। আবার মানুষ চাইলে তার পশুত্বের মাধ্যমে হিংস্র জন্তু জানোয়ারের মতো হয়ে যেতে পারে, তার জন্য আল্লাহ রেখেছে জাহান্নাম। প্রিয় ভাইরা আমার, আমরা আমাদের মনের পশুত্বকে কোরবানি করব, আল্লাহ তৌফিক দান করুন। প্রত্যেক বছর শেষে কোরবানি আসে। কোরবানির কিছু বিধিবিধান আছে। এক নম্বর হলো কোরবানির গোশত কিভাবে বন্টন করবেন। শুরুতেই আমরা বলেছি ভোগে নয় ত্যাগেই সুখ। কোরবানি আমাদেরকে ভোগের শিক্ষা দেয় না, ত্যাগের শিক্ষা দেয়। এক বছর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কোরবানির গোশতগুলো এগুলো আমরা কি করব? আল্লাহর রাসূল বললেন, তোমরা নিজেরা খাও, আত্মীয় স্বজনকে দান করো, কিছু জমা করে রাখো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত বছর তো আপনি বলেছিলেন তোমাদের কেউ কারো সাথে যেন এমন না হয় যে 3 দিনের বেশি কারো কাছে কোরবানির জন্তুর গোশত জমা আছে, এমনটি যাতে না ঘটে।
জবাবে আল্লাহর রাসূল বললেন, ওই সময় মানুষের মধ্যে অভাব বেশি ছিল, অভাব অনটন বেশি ছিল। এজন্য আমি বলেছি সবগুলো 3 দিনের মধ্যেই দান করে সবাই মিলেমিশে খেয়ে ফেলতে। এবছর যেহেতু সচ্ছলতা এসেছে, এবছর কিছু নিজেরা খাবে, কিছু আত্মীয় স্বজনকে দিবে, প্রয়োজনে কিছু জমা করেও রাখতে পারবে। এই হাদিস থেকে আমরা যেটি পাই সেটি হলো, যেই সমাজে অভাব এবং অনটন বেশি, ওই সমাজের মানুষ কোরবানির ত্যাগের শিক্ষা থেকে তারা বেশিরভাগ অংশই আল্লাহর পথে দান করে দিবে। আর যে সমাজে সচ্ছল আছে, অসচ্ছল আছে, ওই সমাজের মানুষ নিজেরাও ভোগ করবে, আত্মীয় স্বজনকেও দিবে এবং কিছু না কিছু নিজে জমাও রাখতে পারবে। এটা হলো একটা বিধান। আরেকটা বিধান হলো কোরবানির জন্তু। এটা তো মূলত আমরা কোরবানি করছি কার জন্য? আল্লাহর জন্য, নিজেরা খাওয়ার জন্য, আল্লাহর জন্য আমরা করছি। আল্লাহ আমাদেরকে এই জন্তুর গোশতটা উপহার দিয়েছেন, হাদিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহর পক্ষ থেকে যে উপহার আমরা পেয়েছি, এই উপহারটা বিনিময় হিসেবে দেওয়া কি নয়? বৈধ নয়। আমরা অনেক সমাজে দেখি কোরবানির যে শ্রমিকদেরকে ঠিকমতো মজুরি দেওয়া হয় না, কিছু গোশত দিয়ে দেওয়া হয়। ইসলামী শরীয়ত অনুযায়ী কোরবানির পশুর কোনো কিছু বিনিময় হিসেবে দেওয়া যাবে না। এমনকি কোরবানির জন্তুর একটি রশিও বিক্রি করা যাবে না, কোনো কিছুই বিক্রি করা যাবে না। যাদেরকে কাজের জন্য রাখবেন তাদেরকে পারিশ্রমিক বাড়িয়ে দিবেন, আর তাদেরকে বলবেন যে তুমি এই আশায় এসো না যে তোমাকে গোশত দেওয়া হবে, তুমি কাজ করবে, কাজের বিনিময়ে দেওয়া হবে। এরপরে আসেন, এখানে যে একটা বিধান আছে, শরীয়ত এবং সমাজ দুইটা রক্ষা করা যায়, সেটা হলো আপনি যদি আপনার বাড়ির কোনো লোককে শ্রমিক হিসেবে রাখেন, তাহলে শ্রম দেওয়ার কারণে তাকে তার মজুরি দিয়ে দিলেন। পাশাপাশি আপনার বাড়িতে তো আরো অনেকেই আছে যারা কোরবানি দেয় না, আছে না? তাদেরকে যেই হারে আপনি গোশত দেন তাকেও সেই হারে দিবেন। কি হিসেবে? প্রতিবেশী হিসেবে। কি হিসেবে? প্রতিবেশী হিসেবে দিবেন। আপনার বাড়ির সবাইরে যে হারে দিচ্ছেন তারাও সেই হারে দিবেন। এটা হচ্ছে প্রতিবেশী হিসেবে, বিনিময় হিসেবে দেওয়া যাবে না। কোরবানির জন্তুর ক্ষেত্রে একজনে বলবে মাথাটা আমাকে দিয়ে দাও, কোরবানির জন্তুর ক্ষেত্রে একজনে বলবে এভাবে নিজের মন মতো কিছু ভাগ করবে, তো তুমি এই ভাগ নাও, তুমি এই ভাগ নাও, তুমি না জায়েজ, কোরবানি কবুলই হবে না। কোরবানির জন্তুর প্রত্যেকটা জিনিস মেপে মেপে দিতে হবে, 7 শরিক সমান 7 ভাগ দিতে হবে। কোনো কিছু যদি এদিক সেদিক করতে হয় 7 গিরের অনুমতি নিতে হবে। ওই অনুমতিটা হতে হবে মন থেকে, চাপে নয়। অনেকে কৌশলে খেয়ে ফেলে, আপনি মুরব্বী মানুষ, এক কথা বললে তো বাকিরা ফেলবে না, এজন্য আপনি নিয়ে নেন না। সমান ভাগ, 3 শরিক 3 ভাগে মেপে মেপে ভাগ হবে, গোশত, হাড্ডি, কলিজা যা আছে সব। আমরা কোরবানির যে ইতিহাসটা পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কঠিন থেকে কঠিন পরীক্ষা করেছেন। প্রথমে পরীক্ষা করেছেন নিজের মাতৃভূমি, নিজের বাবার বাড়ি, বাবার বংশ, জন্মদেশ মাতৃভূমি থেকে তাকে বের হয়ে যেতে হয়েছে। দ্বিতীয় পরীক্ষা করা হয়েছে, কোনো সন্তান নাই। আল্লাহর কাছে বলেছেন 86 বছর পর্যন্ত আল্লাহ একজন সন্তান দেন, একজন সন্তান দেন। 86 বছর বয়সে আল্লাহ একজন সন্তান দিলেন, নাম হলো কি? ইসমাইল। আল্লাহ পাক চাইলেন যে ইব্রাহিম না কোনো সন্তান পেয়ে আমাকে ভুলে গেছে, ইব্রাহিম কি আগের মতো আমাকে ভালোবাসে, নাকি এখন আমার চেয়ে সন্তানের প্রতি ভালোবাসাটা বেড়ে গেছে? আল্লাহ পরীক্ষা করার জন্য বললেন, ইব্রাহিম এই সন্তানকে নিয়ে রেখে এসো মরুভূমিতে। রেখে এসেছে কি আসে নাই? এই রেখে আসা কি শুধু রেখে আসা? এটা প্রমাণ করে যে আল্লাহ, আমি 86 বছর বয়সে যে সন্তান পেয়েছি, যেটি আমার কাছে আমার কলিজার চেয়েও প্রিয়, আমার চোখের মনির চেয়েও প্রিয়, সেই সন্তানের চেয়েও আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সেই সন্তান যখন বড় হলো, আল্লাহ বলেন যাও কোরবানি করো। সন্তান বড় হয়েছে, সাথে সাথে হাঁটে। ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সন্তান যখন বড় হয়েছে, আল্লাহ আবার পরীক্ষা করলেন, ইব্রাহিমের হৃদয়ে কি এখনো আমার প্রতি ভালোবাসা বেশি না সন্তানের প্রতি বেড়ে গেছে? আল্লাহ বললেন সন্তানকে কোরবানি দাও।
জবাই করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের সাথে পরামর্শ করলেন, বলে একটু দেখে নিই সন্তানটা কেমন হালিম। সন্তানও রাজি, বাবাও কাজ করে সয়েও পেলেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটি চেয়েছেন সেটি পেয়ে গেছেন। প্রথমেই আমরা বলেছি আল্লাহ আমাদের কাছ থেকে গোশতও নিবে না, হাড্ডিও নিবে না, সিনাও নিবে না, রক্তও নিবে না। কি নিবে? আমাদের হৃদয়, তাকওয়া। আলা ইন্না ফিল জাসাদি লামুযগা, তোমাদের শরীরের মধ্যে এমন একটি অংশ আছে, গোশতের এমন একটি টুকরা আছে, ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু ওয়া ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। ওটা যদি নষ্ট হয়ে যায় পুরো শরীর নষ্ট হয়ে যাবে, আর ওটা যদি পরিশুদ্ধ হয় পুরো শরীর পরিশুদ্ধ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, সেটি হচ্ছে কলব। এজন্য আমাদের হৃদয়কে ভালো করতে হবে, মন ভালো করতে হবে, মস্তিষ্ক ভালো করতে হবে। শুধু পশু জবে করলে হবে না, নিজের ভিতরের পশুত্বকে কোরবানি দিতে হবে।